বন্ধুরা চলে এসেছি হাওড়া প্রশস্তর আরো একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে রয়েছে পরপর 4-5টা স্টুডিওর অসাধারণ সরস্বতী প্রতিমা, যেখানে বহু ইউনিক কনসেপ্ট আছে। আমার পাশে আমরা দেখাতে পাচ্ছি টানা রিক্সায় চড়ে আসছে মা সরস্বতী। এছাড়াও ভেতরে রয়েছে আরো কিছু ঝলক, যেগুলো না দেখলে তোমরা অনেক কিছু মিস করে যাবে এই হাওড়া প্রশস্তর। আর তারও একটা কথা বলে দিই, আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে বলেছিল হাওড়া প্রশস্ত আসতে, আমি তাই এসেছি। আর এখানে সত্যি ঠাকুর দেখে আমি এখন মুগ্ধ হয়ে গেছি, যেটা তোমরা দেখেও একটু পরেই হবে। আর এর আগেও কিন্তু আমি হাওড়া প্রশস্ত একটি ভিডিও আপলোড করেছি, সেটা কিন্তু আই বাটনে দেওয়া রয়েছে, দেখে নিও। এবং কুমারটুলি, তারপরে মানিকতলা কুমারটুলি, ছোট ঠাকুরের দাম, বড় ঠাকুরের দাম সব কিছু দেখিয়ে দিয়েছি। তো চলো বেশি কথা না বলে এই ভিডিওটা আমাদের স্টার্ট করা যায়। সবার আগে চলে এসেছে এখানে শ্রী দুর্গা শিল্পালয়। এখানে নাম্বার সব দেওয়া রয়েছে এবং ভেতরে রয়েছে একের পর এক ইউনিক প্যাটার্নের সরস্বতী প্রতিমা। সবার আগেই দেখাতে পাচ্ছি এই ঠাকুরটি, যে ঠাকুরটি টানা রিক্সায় চড়ে আসছে মা সরস্বতী, এই ঠাকুরের থিম। পাশাপাশি রয়েছে রাজহাঁস টেনে নিয়ে আসছে রথ, যেখানে বসে রয়েছে মা সরস্বতী। এর পাশাপাশিও রয়েছে আরও ঠাকুর, দেখো নৃত্য পজিশনে রয়েছে মা সরস্বতী। এই পাশে স্ট্যান্ডিং পজিশনে রয়েছে হোয়াইট শাড়ি পরে, এই পাশে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে মা সরস্বতী, যথেষ্ট সুন্দর। পাশাপাশি দেখতে পাচ্ছ নিচে রাজহাঁসটি রয়েছে এবং রাজহাঁসের ওপরেই দাঁড়িয়ে রয়েছে মা সরস্বতী একেবারে সুন্দরভাবে। পাশেও রয়েছে আরও ঠাকুর, আর এর পাশেও রয়েছে দেখতে পাচ্ছ যে জিনিসটার নামটা আমি ঠিক ভুলে গেলাম। এবং এই পাশেও রয়েছে ব্যাকগ্রাউন্ডে সরস্বতী ঠাকুরের ব্যাকগ্রাউন্ড চালচিত্র হলো কুলোর মধ্যে সরস্বতী ঠাকুর, কুলোর সামনে রাজহাঁসের পিঠে বসে রয়েছে। এই পাশেও রয়েছে হলো আরও একটি ঠাকুর, দেখতে পাচ্ছ পুরোপুরি একটি পদ্ম ফুলের চালচিত্র রয়েছে, এখানে ঠাকুরটি রয়েছে। এই পাশ দিয়ে ঘুরতে গেলে বলতে গেলে ছোটোর মধ্যে একই প্যাটার্নের ঠাকুর রয়েছে এবং এই সাইডেও একই প্যাটার্নের সব ঠাকুর রয়েছে, যেগুলো ছোটোর মধ্যে যথেষ্ট কিন্তু এখানে সুন্দর করে তৈরি হয়ে রয়েছে। দেখো একের পর এক দেখাচ্ছি। এবং টানা রিক্সা সরস্বতী ঠিক অপোজিটেও রয়েছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা, দেখতে পাচ্ছ কত সুন্দর চালচিত্রের মধ্যে। পেছনে একটি গাছ রয়েছে, তার মধ্যে মা সরস্বতী এখানে দাঁড়িয়ে রয়েছে। এরপর চলে এসেছি এরই পাশেই কমল চিত্রকর, বলতে গেলে ওনার একের পর এক ঠাকুর রয়েছে এবং ওনার নাম্বারটাও কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। যে কটা স্টুডিও থেকে সবার নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ওনার ঠাকুরও দেখে নেওয়া যায়। এখানে দেখাতে পারি প্রত্যেকটি সরস্বতী ঠাকুর। এই পাশে যে 3টে ঠাকুর রয়েছে, প্রত্যেক ঠাকুর বলতে গেলে বসা রয়েছে এরকম পজিশনে রয়েছে। আর এখানে উনি কিন্তু আস্তে আস্তে মাটি লেপার কাজ করছেন, আস্তে আস্তে মাটি একটি পলিশ দিচ্ছে, লাস্ট ফিনিশিং টাচ ঠাকুরের বিনার মধ্যে। এবং এই সাইডেও রয়েছে একের পর এক সুন্দর সুন্দর ঠাকুর। যেই ঠাকুরগুলো বলতে গেলে এখানে 3টে ঠাকুরই, 1-2-3টে ঠাকুরই বলতে গেলে রাজহাঁসের উপর বসে রয়েছে। এই ঠাকুরটাও 4টে। এবং এই পাশে ঘুরলেও এই পাশেও রয়েছে একের পর এক প্রত্যেকটি সরস্বতী ঠাকুর রাজহাঁসের উপর বসে থাকা। সামনে আগালেও এখানে রয়েছে সব দাঁড়িয়ে থাকা সরস্বতী ঠাকুর, যে ঠাকুরগুলোর কাজগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে। সাবেকি স্টাইলেরই প্রত্যেক ঠাকুর এখানে হতে চলেছে। এদিক থেকে ঘুরলেও এদিকে রয়েছে বসে থাকা অনেক একের পর এক সরস্বতী প্রতিমা। এবার চলে এসেছি পাশের স্টুডিওতে, নাম হলো শ্রীমূর্তি শিল্পালয়। এখানে নাম্বার দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছ পুরো স্টুডিওর ব্যানার এবং নাম্বারটা সব কিছু দেওয়া রয়েছে। এবং এই ভেতরে রয়েছে হলো একের পর এক অসাধারণ সরস্বতী প্রতিমা, যেমন প্রত্যেকটি ঠাকুরের বিশেষ করে দেখতে পারবে যে বডির পুরো কালারটা বলতে গেলে ইয়েলো প্যাটার্নের মধ্যে রয়েছে। এই নিচে দেখাতে পাচ্ছি সবার আগে দুটো বসে থাকা সরস্বতী ঠাকুর। এবং এই পাশে রয়েছে হলো মা এখানে বাবু হয়ে বসে রয়েছে, তার বিনা নিয়ে এখানেও রয়েছে। এবং এখানে দেখাতে পাচ্ছি যে একজন এখানে কিন্তু ঠাকুরের গায়ে রঙের কাজটি করছে, হালকা স্প্রে দিচ্ছে ঠাকুরের গায়ে। এবং ঠাকুরের রঙটা যথেষ্ট দেখতে পাচ্ছ গ্রিন এবং অরেঞ্জ এবং ইয়েলো 3টে কালারের মধ্যে মিক্স আপ হয়ে রয়েছে। এই পাশেও রয়েছে হলো একের পর এক 3টে ঠাকুর। দেখো এই ঠাকুরটি বলতে গেলে একটি শঙ্খের ওপর দাঁড়িয়ে রয়েছে মা সরস্বতী ঠাকুর, পাশে রয়েছে রাজহাঁস। এই পাশে চালচিত্রে গাছ রয়েছে, গাছের মধ্যে বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন মা সরস্বতী। তার পাশে রয়েছে আরও একটি ঠাকুর। এই ঠাকুরটাও বলতে গেলে কত সুন্দর একটি চালচিত্র বিশিষ্ট তৈরি করা হয়েছে। স্টুডিওর গেটের সামনে আবার চলে এসেছি এবং এই সাইডেও তৈরি হয়েছে আরও কিছু সুন্দর সুন্দর ঠাকুর। বিশেষ করে এই ঠাকুরটি যে দাঁড়িয়ে রয়েছে, পশ্চারটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে এই ঠাকুরটার। এবং এই পাশেও রয়েছে বলতে গেলে অনেকটা অন্যরকম প্যাটার্নের ডিজাইনের সরস্বতী ঠাকুর। এবং এই পাশে ঘুরলেও এই পাশেও রয়েছে বলতে গেলে 3টে আলাদা আলাদা রঙের সরস্বতী প্রতিমা। ঠাকুরগুলোর রঙগুলো দেখতেই পাচ্ছ, পুরোপুরি একটা ঠাকুরের রং লাইট গ্রিন থেকে ভায়োলেট, এই ঠাকুরটা পুরো লাইট গ্রিন। আর এই পাশে দেখতে পাচ্ছ ব্লু অরেঞ্জ, তার মধ্যে ঘিয়ে ইয়েলো, 3টে কালার মিক্স করা। এর মধ্যে কিন্তু আরও অনেক কাজ বাকি রয়েছে, যেগুলো পরে ভিডিও তোমরা দেখতে পারবে। এই ভেতরেও রয়েছে হলো একের পর এক এই একই প্যাটার্নের বলতে গেলে অনেক সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা। এবং প্রত্যেকটি ঠাকুরের যে চুলের কাজগুলো যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছ। এবং এই ঠাকুরেরও বলতে গেলে এখানে কিন্তু চুলের খোপাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে রয়েছে এবং মুখের কাজ যথেষ্ট মিষ্টি হয়েছে। পাশাপাশি এদিকেও কিন্তু আরও সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। শুধু আরেকটি জিনিস না, কিন্তু দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ, ওপরে দুর্গা ঠাকুর রয়েছে। দেখো চলে এসেছি স্টুডিওর ভেতরে আরও, এবং ভেতরে কিন্তু অনেক সাবেকি স্টাইলের সরস্বতী প্রতিমা এখানে তৈরি হচ্ছে। এই সাইডে ঠাকুরগুলো বসে থাকা পজিশনে রয়েছে এবং এই দিকে ঠাকুরগুলো পুরো দাঁড়িয়ে থাকা পজিশনে রয়েছে। আরও সামনে এসে দেখাতে পাচ্ছি তোমাদের যে এখানে চক্ষুদান হয়ে গেছে মা সরস্বতী প্রতিমা এবং কতটা সুন্দর করে চোখের চক্ষুদানটি করা হয়েছে, দেখলে আশা করে বুঝতে পারছো। বসে থাকা মা সরস্বতী প্রতিমা সাবেকি রূপে রয়েছে। পাশাপাশিও রয়েছে আরও একটি ঠাকুর, দেখো কত সুন্দর এখানে চোখের কাজটি করা হয়েছে। শুধু এই ঠাকুরটাও না, এই পাশে যে কটা ঠাকুর দেখতে পাচ্ছ পরপর কিন্তু এখানে 8টা-9টা ঠাকুরের কিন্তু চক্ষুদান হয়ে গেছে। দেখো সবার আগে এই ঠাকুরটিকে দেখাচ্ছি, কত সুন্দর এখানে মুকুট পরানো হয়েছে এবং কত সুন্দর চোখের কাজটি করা হয়েছে। ডিটেলিং দেখতেই পাচ্ছ যথেষ্ট সুন্দর। পাশেই রয়েছে এই ঠাকুরটিরও কিন্তু চোখের কাজটাও কিন্তু যথেষ্ট সুন্দর। এর পাশেও রয়েছে এই ঠাকুরটা, দেখো কতটা সুন্দর চোখের কাজগুলো। বলতে গেলে একদম পুরো চোখ খোলা এখানকার ঠাকুরগুলো না, একটুখানি চোখটা হালকা
ভাঁজ করে রয়েছে, এরকম প্যাটার্ন ঠাকুর এখানে তৈরি হয়েছে। এদিকেও রয়েছে আলতা পায়ে বসে থাকা মা সরস্বতী এবং চোখের কাজ যথেষ্ট সুন্দর হয়েছে এখানে। এবং এই পাশেরও বলতে গেলে পরপর ঠাকুরগুলোরও সেম এরকমই চক্ষুদানের কাজ হয়েছে। তো এটাই হলো কিন্তু এবার ফাইনাল স্টুডিও, যেটা হলো বাবুরাম চিত্রকরের স্টুডিওর। নাম্বার দিয়ে দেবো, নাম্বারে টেনশন নিতে হবে না। কিন্তু তোমাদের যে এই ঠাকুরটা দেখাতে পাচ্ছি, স্পেশাল জিনিস রয়েছে, লাট্টুর ওপর সরস্বতী প্রতিমা রয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটি পুরোপুরি একটি লাট্টুর ওপর রয়েছে, চতুর্ভুজা সরস্বতী, দৃশ্যটা দেখলে বুঝতে পারছো। আর এই ঠাকুরটা হলো কিন্তু আমাদের চোর বাগান সার্বজনীনের, মানে কলকাতার চোর বাগান সার্বজনীন, সেম টু সেম দুর্গা ঠাকুর যেরকম তৈরি হয়েছিল ওরকম প্যাটার্নের কিন্তু সরস্বতী ঠাকুর এখানে তৈরি হয়েছে। এর পাশাপাশিও রয়েছে একের পর এক ঠাকুর, যেগুলো তোমাদের একের পর এক দেখাচ্ছে। এই হলো আপাতত স্টুডিওটি। এবং এখানে দেখাতে পাচ্ছি যে ঢুকতেই একটি অসাধারণ সরস্বতী প্রতিমা রয়েছে। এই সরস্বতী প্রতিমার সঙ্গে রয়েছে অনেকজন, যেমন এখানে দেখাতে পাচ্ছি মা সরস্বতীর এই পাশে রয়েছে তার ভাই কার্তিক, বিনাটা টানতে চাইছে, মা সরস্বতী তাকে দিচ্ছে না বিনাটা। এবং এই নিচে রয়েছে হলো গণপতি বাপ্পা মৌরিয়া। আর এখানে মা সরস্বতীর সিংহাসনও বসে রয়েছে, মা সরস্বতীর পাশে রয়েছে পরপর দুটো সখী। এদিক থেকে আগালে তোমাদের এই ঠাকুরটিতে আমি দেখালামই যে লাট্টুর ওপর বসে রয়েছে মা সরস্বতী চতুর্ভুজা। আর এখানে চোর বাগানের থিম। কিন্তু ওই দূরে সব থেকে ইন্টারেস্টিং জিনিস রয়েছে লাভ সিম্বল, তো কেন তোমাদের বলছি একটু পরেই। তো এই ঠাকুরটার পাশেও তৈরি হয়েছে আরো একটি ঠাকুর, দেখতে পাচ্ছ চালচিত্রটা কতটা বড় এখানে তৈরি হয়েছে। যত সময় মনে হচ্ছে ময়ূরের পালক এরকম কোনো ডিজাইন দিয়ে এরকম করা হবে। এবং মুখ টুক যথেষ্ট সুন্দর এই ঠাকুরের, এবং চুলের কাজগুলো নিয়ে কোনো কথা হবে না, এতটা সুন্দর করে তৈরি হয়েছে। এবং নিচে একটি সিংহাসনের ওপর মা সরস্বতী এখানে বসে রয়েছেন। এর পাশাপাশি দেখলে এইখানেও দেখাতে পাচ্ছি মা সরস্বতী একটি সিংহাসনের উপর বসে রয়েছে, এবং বসার যে পজিশনটা সেটা যথেষ্ট কিন্তু সুন্দর করে ওনারা তৈরি করেছেন। এবং মুখের কাজ ফাজ দেখলে, চুলের কাজ ফাজ দেখলে যথেষ্ট সুন্দর এবং অ্যাট্রাক্টিভ কিন্তু এখানে তৈরি হয়েছে। এই পাশেও রয়েছে আরও একটি সরস্বতী ঠাকুর। এই ঠাকুরে দেখতে পাচ্ছ ওপরে আপাতত প্রাইমার কালার দেওয়া হয়নি, কিন্তু এই ঠাকুরে যথেষ্ট কিন্তু সুন্দর হয়েছে। এইবার তোমাদের আমি বলবো যে এই ঠাকুরটার লাভ সিম্বলটা কারণ হলো ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু সরস্বতী পুজো পড়েছে। তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু এই থিমটা এখানে তৈরি করা হয়েছে। এটা লাভ সিম্বলের মাঝখানেই মা সরস্বতী, মানে ইংলিশের ভালোবাসার দিন, বাংলার ভালোবাসার দিন, দুটো একসাথে কম্বাইন্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরোপুরি লাভ সিম্বল, যে মানে কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে। ভেতরে তো আরো কাজ হবেই, যেটা 8 তারিখ যখন আসবো তখন দেখাতে পারবো তোমাদের। আমি সাইডেও দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ফুল টুল দিয়ে পুরো বর্ডারটা করে দেওয়া হয়েছে। আর এখানে মা সরস্বতীর মুখটা যথেষ্ট কিন্তু সুন্দর, এবং মা সরস্বতীর মুখের এই পাশেও কিন্তু মাথার মধ্যে একটি পদ্ম ফুল গোজা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে টিকলি পরে রয়েছে মা সরস্বতী। আর পুরোপুরি এখানে মা একটি অন্যরকম পজিশনে রয়েছে, বিনা রয়েছে, রাজহাঁসটি উঠছে, পুরো এরকম একটা ডিজাইনে করা হয়েছে। এই ঠাকুরের পাশেও রয়েছে আরেকটি ঠাকুর, নর্মাল বসে থাকা প্যাটার্নে রয়েছে। চালচিত্র নিয়ে এখন কথা বলবো না, সবকটা চালচিত্র একই প্যাটার্নে কিন্তু যথেষ্ট খুব সুন্দর করে করা হয়েছে ঠাকুরগুলোর। এই পাশে দেখতে পাচ্ছ পরপর দুটো ঠাকুর রয়েছে, এবং এই ঠাকুরটা দেখাতে পাচ্ছি যে একটি পদ্ম ফুলের উপর তো বসে রয়েছে, এবং পদ্ম ফুলের পাপড়িগুলো মায়ের পাশ দিয়ে রীতিমতো উঠে এসছে, এবং মায়ের দেখতে পাচ্ছ মাথা চুলটা রীতিমতো জটার মতন উঁচু করে এখানে তৈরি করা হয়েছে। এই পাশে রয়েছে আরো একটি ঠাকুর। এই ঠাকুরের পাশে দেখতে পাচ্ছ সবার আগে যে এইখানে দুটো নর্তকী ডিজাইন নাচ করছে, এরকম দুটো ডিজাইন তৈরি করা, দুটো রাজহাঁস রয়েছে, কি বেদির ওপর মা সরস্বতী এখানে দাঁড়িয়ে বিনা বাজাচ্ছে, এরকম ডিজাইন এখানে করা হয়েছে। এই প্রত্যেকটি ঠাকুরের থেকেও এদিকে ঘুরলে এই সাইডেও রয়েছে আরো 3-4টে ঠাকুর। সবার আগে এই ঠাকুরটিকে দেখতেই পাচ্ছ, যে কাজ নিয়ে কোনো কথা হবে না, টোটালি বলতে গেলে ডান দিকে ঘুরে রয়েছেন মা এখানে। এবং এই ঠাকুরটির হাতে একতারা রয়েছে, এই ঠাকুরের হাতে কিন্তু বিনা নেই, একতারা হাতে নিয়ে মা সরস্বতী এখানে গান গাইছে, এরকম তৈরি করা হয়েছে। এবং চালচিত্রের উপর রাউন্ড শেপ এবং ওপরে একটি মহাদেবের মুখও রয়েছে। আর এখানে পুরোপুরি দেখতে পাচ্ছ যে রাজহাঁসের পাখনা দিয়ে কিন্তু ঠাকুরের চালচিত্রটা এখানে তৈরি হয়েছে। এই পাশেও দেখাতে পাচ্ছি একটি সিংহাসনের ওপর রাজরানী রূপে মা সরস্বতী এখানে বসে রয়েছে হাতে বিনা নিয়ে। এবং এই পাশের ঠাকুরও বলতে গেলে এখন সদ্য মাটির কাজ হয়েছে, যখন হয়ে যাবে তখনই তোমাদের আস্তে আস্তে আমি দেখাবো। এই ছিল প্রশস্তর সরস্বতী পূজা প্রিপারেশনে রং হওয়া, চক্ষুদান এবং বিভিন্ন প্যাটার্নের ঠাকুর, জাস্ট লাইক লাভ সিম্বল, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ঠাকুর। তো সব কয় ঠাকুর যদি ভালো লাগে এবং ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে হবে, আর ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে দিও ভালো লাগলো কিনা, ঠিক আছে? তো এটা করতেই হবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। আর এর আগেও কিন্তু প্রশস্তর একটি ভিডিও আপলোড হয়েছে, মানিকতলা কুমারটুলি রয়েছে, যেখানে ছোটো ঠাকুরের দাম দেখানো হয়েছে, বড় ঠাকুরের দাম এবং কুমারটুলি ঠাকুরের দাম কীরকম, সব কিছুই দেওয়া রয়েছে আই বাটনে ডেসক্রিপশানে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে 8 তারিখে। এইখানে আবার আসছি আমি, মাঝখানে ভিডিও তো আসতে পারে আরও, কিন্তু 8 তারিখে প্রশস্তর আরও নতুন ভিডিও, রঙের কাজ সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো টাটা।